জলেশ্বরের উরুস নিয়ে যাদের শরীরে চুলকানি ওঠে এবং কি যে কোনো পীর আউলিয়া গস কুতুবের উরুস নিয়ে যাদের শরীরে খাইজানি হয় তাদেরকে অতি শীঘ্রই বাইকাট করে দেন। আর এই জাহিল মোল্লাদেরকে বলবো, যদি তোমাদের হিম্মত আছে প্রমাণ করো যে মাজারে যাওয়া হারাম, প্রমাণ করো যে উরুস মানানো হারাম বিদাত, প্রমাণ করো যে কোনো বস্তুর মান্নত মানা শিরিক। ওপেন চ্যালেঞ্জ কাল কিয়ামত পর্যন্ত সমস্ত দেবন্দীদেরকে করলাম। যদি হিম্মত থাকে উলামায়ে আহলে সুন্নতের সঙ্গে বসে খোলা আসমানের নিচে বসে মুনাজারা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সম্মুখে উপস্থিত হইলাম। সবাই জানেন বর্তমান সময় আসামে জলেশ্বর পীরবাড়িতে উরুস হচ্ছে। আর সেই উরুসকে কেন্দ্র করে কিছু নমরুদের বংশধর ইয়াজিদি মোল্লা, যাদের শরীরে ইয়াজিদের রক্ত রয়েছে, তারা ভুলভাল ফতোয়া দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। আসেন সর্বপ্রথম আপনারা স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করেন, তারপরে আমি বলছি। ছেলে সন্তান হয়েছে, আমি মাথার চুল কেটে নিয়ে বাবার দরবারে আমি গরু মানত করছি, আমার পেটের সন্তানটা যদি টিকে আমি জলাশয় ফিরে গরু একটা দেবো শিরিক। কারণ কি এগুলো মানত করা যাবে? তাহলে একদম হারাম, বিলকুল হারাম। আমি আলহামদুলিল্লাহ ভালো কোশ্চেন করছেন। আমাদের জলেশ্বরে, আমাদের ধুমারঘাটে দুটো উরুস হয়। আমি যতটুকু দেখি একদম বিলকুল বেদাত, হারাম হারাম হারাম। প্রিয় দর্শক, দেখতে পারলেন এ কাঠমোল্লা বলছে যে উরুসে যাওয়া নাকি নাজায়েজ ও হারাম ও বিদাত, আর কিছু মান্নত করা নাকি শিরিক। প্রিয় দর্শক, এই সমস্ত ইয়াজিদি মোল্লাকে বাইকাট করা উচিত, কারণ এরা সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলা করছে এবং কি এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্যের দ্বারা তারা সাধারণ মানুষকে পীর আউলিয়া গাউস কুতুবের থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। মাজার সম্পর্কে আমি এর আগে কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে ভিডিওটি ইউটিউব চ্যানেল আশরাফি টিভি 03 ইউটিউব চ্যানেলে যায় দেখে আসতে পারেন। আর যদি ফেসবুকে থেকে কেউ দেখতে চান তাহলে আশরাফি অফিসিয়াল 03 পেজের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আমি ওই ভিডিওর মাধ্যমে এই সমস্ত নমরুদের বংশধর ইয়াজিদি মোল্লাদের গুরু ঠাকুর বাপদাদা 14 গোষ্ঠীর কিতাবে থেকে প্রমাণ করছি যে উরুস ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবো, এবং কি এই সমস্ত ইয়াজিদি মোল্লাদের গুরু ঠাকুররা উরুস মানাইছে এবং কি উরুসের পক্ষে কথা বলছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যাদের জলেশ্বরের উরুস নিয়ে যাদের শরীরে চুলকানি ওঠে এবং কি যে কোনো পীর আউলিয়া গস কুতুবের উরুস নিয়ে যাদের শরীরে খাইজানি হয় তাদেরকে অতি শীঘ্রই বাইকাট করে দেন। তাদের ভিডিও আপনারা দেখবেন না। যদি তাদের পেজ ফলো করে থাকেন তাহলে পেজটি আনফলো করে দেন, পারেন যদি রিপোর্ট মেরে দেন, এবং কি এই সমস্ত জাহিল মোল্লাদেরকে বাইকাট করেন। আশা করি বুঝতে পারছেন। আমি অনেক ব্যস্ততার কারণে লং ভিডিও বানাইতে পারছি না, আর এই সমস্ত জাহিল মোল্লাদের উত্তর দিতে পারছি না। ইনশাআল্লাহ এদের ভিডিওর উত্তর রিপ্লাই আমি ইনশাআল্লাহ দিব। আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, তাহলে নিশ্চয়ই দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই জাহিল মোল্লাদের কাছে পৌঁছে যায়। আর এই জাহিল মোল্লাদেরকে বলবো, যদি তোমাদের হিম্মত আছে, ইলিমের পাহর যদি তোমাদের অন্তরের মধ্যে আছে, তোমাদের বুকে যদি ইলিম আছে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উলামায়ে কেরামদের সাথে কিতাবাদি নিয়ে বসো আর প্রমাণ করো যে মাজারে যাওয়া হারাম, প্রমাণ করো যে উরুস মানানো হারাম বিদাত, প্রমাণ করো যে কোনো বস্তুর মান্নত মানা শিরিক। ওপেন চ্যালেঞ্জ কাল কিয়ামত পর্যন্ত সমস্ত দেবন্দীদেরকে করলাম। যদি হিম্মত থাকে উলামায়ে আহলে সুন্নতের সঙ্গে বসে খোলা আসমানের নিচে বসে মুনাজারা করো। আর যদি না পারো তাহলে এই সমস্ত ফিতনা সরান বাদ দাও। আশা করি সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।